গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো দেখো আজকে আমরা পোগোকে নিয়ে হাজির। হ্যাঁ, তো এটা আমাদের দুজনের বার্থডে গিফট। তো যাই হোক, আর অনেক কিছু গিফট পেয়েছি, তো সেগুলো তোমাদের পরে একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে একটা বড় কাজ করে নিচ্ছি, যেটা হচ্ছে শীতকালে স্নান করাটা। এটা করে নিচ্ছি কেন? কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো, শুভচণ্ডী। হ্যাঁ, শুভচণ্ডী পুজো একটা কিছু সামথিং বলে, তো তাই জন্য দাদা দিদি এসেছে বাড়িতে। কি মজা, আজকে খুব মজা আছে, বাড়িতে অনেক লোকজনও আসবে। তো সেই জন্য দিদির বিয়ের থেকে, মানে বিয়ের আগের থেকে শুরু করে বিয়ের পর থেকে লোকজন আসছেই আমাদের বাড়িতে সারাক্ষণ থাকে। তো কি মজা, বাড়িতে লোকজন আসে। আর এই সুযোগে দিদির সঙ্গে দেখা যাচ্ছে রোজ। এই দাদা একটা দিয়েছিলি? এই যদি সিঁদুর সারা কৌটো করিস তখন দেখবি হয়ে গেল। হয়ে যায় না। ও মা বলো না, আর কি করবো? কি দাও দাও রোজ। আরে ব্লগ বানাবে না, বুঝতে হবে। এই কথা হচ্ছে নিয়ে আসি একজন কাছে। কে অস্থির হয়ে গেছে না? কে অস্থির বল, সিঁদুরটা এখান থেকে নিয়ে যা। পরে নিয়েছে। দাও চোর ঢুকে রাজপুরে লুটিয়া লইল করে চোরে ধরে আনি শিখল দাও বুঝতে কোটাল ভাবে সেইকালে সকালে আরে না, কলাটা খাবা, বাদ বাকিগুলো আপনি জলে ভাসিয়ে দেবা, এগুলো যা খেতে পারবা। হ্যাঁ, 9 নম্বর আমরা 3 বাড়ি, 3টা পুজো বড় করে করা ছিল, কিন্তু তুমি মনে হয় লাস্ট বাড়ি গেছো, তারপরে মনে হয় 9 নিবাকু গেছো। চায়ের কাপ আছে, খাটের তলে একটা আছে, পাশে চায়ের কাপ আছে, জায়গা নিয়ে তার জায়গার মধ্যে চিনি দিয়ে মাথা গরম লাগলো, আমার ভালো লাগে। আমার সবটা ভালো লাগে। তো আমাদের পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাবা এখন রান্না করতে বলেছে, কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর বাবার হাতে রান্না হবে না, তাহলে তো সেই অনুষ্ঠানই হবে না। মানে সেটা আমাদের বাড়ির অনুষ্ঠান কখনোই হতে পারে না বাবার হাতের রান্না ছাড়া। তো আমাদের মেনুতে দেখো, এটা ফ্রাইড রাইসের জন্য এখানে সরঞ্জাম, আর টমেটো ছিল চাটনি করার জন্য। আর তারপরে আমরা একটুখানি শালি, তারপরে দিদি যাও সবাই মিলে একটু খেলতে বসে গেছিলাম, এখানে তার কার্ড খেলতে বসে গেছিলাম। ও লজ্জা পাচ্ছে আসতে। চলো আজের মেনুতে আমাদের কী কী ছিল সেটা তোমাদের বলে দিই। এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, নিরামিষ আলুর দম, পনির আর চাটনি। তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে দাদা চলে যাচ্ছে আজকে বাড়ি, কারণ দিদি যাবে হচ্ছে পরের দিন। আজকে দাদাকে একাই বাড়ি যেতে হবে। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।